হ্যালো অ্যাসপিরেন্টস, আইসি আইসিই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আমাদের এই একাডেমিতে ডাব্লিউবিসিএস সহ এসএসসি, রেল, জেনারেল কম জেনারেল কম্বো, ব্যাংক স্পেশাল ইত্যাদি সমস্ত এক্সামের জন্য অনলাইন এবং অফলাইন তোমাদের যে কোনো ধরনের কোচিং প্রোভাইড করা হয়। আমি তোমাদের আজকের যে ক্লাসটা হবে মূলত সেই ক্লাসটা কেমিস্ট্রি যে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, যার নাম অর্গানিক কেমিস্ট্রি, যেখান থেকে এসএসসি, রেল সহ বিভিন্ন পরীক্ষায়, ইভেন ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। আমি আজকের এই চ্যাপ্টার থেকে কিছু ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স করাবো। মেনলি কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের হবে। তোমরা চেষ্টা করবো এই কোশ্চেন গুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার, এবং এটাও চেষ্টা করব আগামীকালে এই এই সমস্ত কোশ্চেন্স গুলো থেকে আর কি ধরনের ফার্দার নতুন কোশ্চেন ক্রিয়েট হতে পারে সেটাও আজকে আমরা সমানভাবে ডিসকাস করে নেব। তো আমি তোমাদের সৌরভ স্যার, তো ক্লাস শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থাকো। তোমাদের ক্লাসে তোমাদের কিছু যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ঠিক আছে, তো শুরু করছি। তো আমাদের তো আমাদের ফার্স্ট দিয়ে ফার্স্ট কোশ্চেন আমাদের আসছে, organic compound always contain. Question number 1, chemistry chapter organic chemistry. তো ফার্স্ট কোশ্চেন আমাদের আসছে, অর্গানিক কম্পাউন্ডস অলওয়েজ কন্টেইন। দেখো সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি থাকে? তো অপশনস তোমাদের আছে, অপশনস আছে অক্সিজেন, অপশন আছে নাইট্রোজেন, অপশন আছে কার্বন, এবং অপশন আছে সালফার। তো মনে রাখবে সমস্ত অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে একটা কমন একটা এলিমেন্টস থাকে, তার নাম হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বন যেটা সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেটা সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কার্বন। ওকে, কেন কার্বনই দেখতে পাওয়া যাচ্ছে? তা কার্বনের হচ্ছে সিম্পল একটা ফর্মুলা বা সিম্পল একটা মানে প্রপার্টিস আছে, যে কার্বন সহজে পাশাপাশি অন্যান্য কার্বন অ্যাটমের সাথে লম্বা লম্বা মানে লং চেইনস ফর্ম করতে পারে। ওকে, তো কার্বনের একটা সিম্পল প্রপার্টিস আছে, কার্বন অন্যান্য কার্বন অ্যাটমের সাথে লং চেইনস ফর্ম করতে পারে। ঠিক আছে, কার্বনের এই প্রপার্টিস, ঠিক আছে, প্রপার্টিস এর জন্যই অর্গানিক মানে কার্বন ঘটিত এত যৌগ দেখতে পাওয়া যায়, যাদেরকে আমরা বলছি অর্গানিক কম্পাউন্ড। মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের সারা মানে ওয়ার্ল্ড জুড়ে প্রায় 5 লাখেরও বেশি কার্বন ঘটিত অর্গানিক কম্পাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি, আমাদের প্রতিনিয়ত সেগুলো ইউজ করছি। ঠিক আছে, ইতিমধ্যে আরেকটা কথা বলে রাখি, যে এই যে কার্বন যে লম্বা লম্বা চেইনস গঠন করতে পারে, ঠিক আছে, এই যে এই প্রপার্টিসটাকে বলা হয় ক্যাটেনেশন প্রপার্টিস। এটাও তোমাদের জেনে রাখা উচিত, এই প্রপার্টিসটা বলা হয় ক্যাটেনেশন প্রপার্টিস। লম্বা লম্বা যে চেইন গঠন করছে, এটা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন প্রপার্টিস এর জন্য। ঠিক আছে, ঠিক আছে, তো সমস্ত অর্গানিক কম্পাউন্ডে কি শিখলাম, যে তার মধ্যে কার্বন মাস্ট থাকবেই থাকবে। ঠিক আছে, আর কেন থাকবে না? কার্বনের ক্যাটেনেশন প্রপার্টির জন্য। কার্বন লং চেইনস ফর্ম করতে পারে। ঠিক আছে, কার্বনের ক্যাটালিসিস ধর্মের জন্য কার্বন লং চেইনস ফর্ম করতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে সিম্পলেস্ট হাইড্রোকার্বন ইজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে সিম্পলেস্ট হাইড্রোকার্বন কোনটি নিম্নলিখিত? অপশন আছে মিথেন, অপশন আছে ইথেন, অপশন আছে প্রোপেন, এবং অপশন আছে বিউটেন। তো সিম্পলেস্ট হাইড্রোকার্বন কোনটি? প্রথম কথা, হাইড্রোকার্বন কি? দেখো হাইড্রোকার্বন মানে যার মধ্যে হাইড্রোজেন এন্ড কার্বন থাকে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। ঠিক আছে, এই সমস্ত হাইড্রোকার্বনকে আবার মেইনলি তিন ভাবে ভাগ করা হয়। কি কি কি? হাইড্রোকার্বনকে মেইনলি তিন ভাবে ভাগ করা হয়। এক হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এক হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ভালো করে দেখো, আমি জিনিসটা এক্সপ্লেইন করছি তোমাদের জন্য। এক হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেকেন্ড হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এন্ড থার্ড হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই তিন ধরনের হাইড্রোকার্বন মেইনলি আমাদের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এখানে
এখানে বলেছে সিম্পলেস্ট হাইড্রোকার্বন বলতে বোঝায় সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটি? মনে রাখবো সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতে বোঝায় তার নাম হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে সবথেকে সিম্পলেস্ট হাইড্রোকার্বন বা সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন তাদের মধ্যে তোমরা জানো যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, চল তো এক সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন তার অ্যান্সার হলো মিথেন। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেনস। ঠিক আছে, তো সমস্ত অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? আমরা এর আগের ইয়েতে বলেছি যে আমরা বলেছি যে সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বনকে তিন ভাগে ভাগ করা হয়, আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, অ্যারোমেটিক। দেখো সমস্ত স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কার্বনের সিঙ্গেল বন্ড থাকে। এই সমস্ত সিঙ্গেল বন্ড যেখানে কার্বন থাকে তাদেরকে বলা হয় অ্যালকেন। তাদের কি বলা হয়? অ্যালকেন। ঠিক আছে, সমস্ত অ্যালকেন যেখানে কার্বন সিঙ্গেল বন্ড আছে তাদের একটা জেনারেল ফর্মুলা হয়। সেই জেনারেল ফর্মুলাটা কি? CnH2n+2। সমস্ত অ্যালকেনের জেনারেল যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এটা, যেখানে কার্বন টার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাদেরকে বলা হয় অ্যালকেন, এবং অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। যেখানে n এর মান যদি 1 হয়ে যায় তাহলে দেখো চলে আসবে CH4, যেটার নাম হচ্ছে মিথেন। আবার n এর মান যদি 2 হয়ে যায় তাহলে দেখো চলে আসবে C2H6, যার যার নাম হচ্ছে ইথেন। এভাবেই বাড়তে থাকে। ঠিক আছে, এবার কোশ্চেন আসে। কোশ্চেন বলেছে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। পৃথিবীর সমস্ত জেনারেল ফর্মুলা অ্যালকেনের হচ্ছে CnH2। তো এখানে অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, অ্যালকেনের জেনারেল ফর্মুলা, এখানে আরো কিছু জেনারেল ফর্মুলা আছে। দেখো যেমনি ভাবে স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকেন বলছি, ঠিক তেমনি ভাবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকিনস মানে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যালকাইনস মানে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, সমস্ত অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। এটা হচ্ছে সমস্ত অ্যালকিনের জেনারেল ফর্মুলা। পৃথিবীর সমস্ত অ্যালকাইনের জেনারেল ফর্মুলা যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে এটা হবে। ঠিক আছে, এটা পৃথিবীর সমস্ত অ্যালকাইন্সের জেনারেল ফর্মুলা, যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে অ্যালকিনের জেনারেল ফর্মুলা, এটা অ্যালকাইন্স জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে অ্যালকাইন জেনারেল ফর্মুলা। তারপর আরেকটা দেওয়া আছে, এটা কিন্তু আবার অ্যালকোহলের জেনারেল ফর্মুলা, এটাও জেনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। নিম্নলিখিত কোনটি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? তো আমি আগেই এক্সপ্লেইন করেছি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা, যেখানে অ্যালকেন বাদ দিয়ে যেটা অ্যালকিন এবং অ্যালকাইন দেখতে পাওয়া যায়। যেখানে অ্যালকিন এবং অ্যালকাইন আছে তাদেরকে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। অর্থাৎ অ্যালকিন মানে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এবং অ্যালকাইন মানে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায়। তো এখানে কোনটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? তো অপশন আছে ইথেন না, ইথেন অ্যালকেন। অপশন আছে প্রোপেন, তাও না। অপশন আছে মিথেন, তাও না। তো অ্যান্সার হচ্ছে তোমার ইথিন। ইথিন হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো ইথিনের ফর্মুলাটা কি হবে? ইথিন, ইথিন হচ্ছে তোমার একটা অ্যালকিন। তো সমস্ত অ্যালকিনের জেনারেল ফর্মুলা একটু আগেও দেখেছি, H2n এটা হয়। এখানে n এর মান 2, ইথ মানে যেখানে n এর মান 2 হয়ে যাবে, n এর মান যদি 2 হয়ে যায় তো এখানে কি হয়ে যাচ্ছে? C2H4। C2H4 হচ্ছে ইথিন, যেটা অ্যাকচুয়ালি দেখতে জিনিসটা এরকম হয়। ঠিক আছে, দেখতে এরকম, এই হচ্ছে ইথিন তোমার। ঠিক আছে, এটাকে বলি যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 4 আরআরবি গ্রুপ ডিতে 2022 এ এসেছে। নিম্নলিখিত কোনটি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? তো অ্যান্সার পেলাম আমরা ইথিন। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে হুইচ দ্য ফাংশনাল গ্রুপ OH রিপ্রেজেন্ট। তো OH কার ফাংশনাল গ্রুপ? ঠিক আছে, এটা সিজিএল মেইনসে এসেছে। তো OH ফাংশনাল গ্রুপ কার, না এটা জেনে রাখতে হবে না। OH ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, OH ফাংশনাল গ্রুপ কার? অ্যালকোহল। ওকে, এটা কিন্তু প্রায় প্রায় সময় এসছে যে OH কার ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, তো না আমাদের দেখা যাচ্ছে আরআরবি মানে রেলওয়ের এক্সামও এসছে। ঠিক আছে, তারপরে এসএসসিরও কিছু এক্সামে এসছে।
তার আগে একটু বলে দিই অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি। অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ CHO হয়। অর্গানিক কম্পাউন্ড গুলো একটা ফাংশনাল গ্রুপ গঠিত থাকে অনেক সময়, ঠিক আছে। CHO, অ্যালকোহলের হচ্ছে OH, ঠিক আছে, কিটোনের CO, ওকে, আর ইথানের হচ্ছে অনলি অক্সিজেন, ঠিক আছে। এই হচ্ছে ফাংশনাল, ঠিক আছে। তো OH কার ফাংশনাল গ্রুপ? OH হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল, ওকে। নেক্সটে যাচ্ছি। The UPAC name of CH3COOH. CH3COOH UPAC name কি? তো প্রথম কথা, অপশন আছে ইথানল, অপশন আছে ইথানোয়িক অ্যাসিড, অপশন আছে মিথানোয়িক অ্যাসিড, অপশন আছে অ্যাসিটিক অ্যাসিড। তো ইউপ্যাক নেমটা কি জিনিস দেখে নাও। CH3COOH। তো প্রথমে আছে COOH, তার মানে এটা অ্যাসিড, তাই না? COH কার ফাংশনাল গ্রুপ? না, COH হচ্ছে অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, ওকে। COOH অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, আর এখানে কার্বন আছে, ঠিক আছে। এটা হবে ইথ, ঠিক আছে, এটা হবে ইথ হবে, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড হবে, ঠিক আছে, ঠিক আছে। এটা COOH কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এবং এখানে আছে হচ্ছে CH3COOH, সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের তোমার ইথানোয়িক অ্যাসিডের ইউপ্যাক নেম, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইথানল হচ্ছে তোমার C2H5OH, ওকে। তারপরে মিথানোয়িক অ্যাসিড হচ্ছে HCOOH, যেটা তোমরা জানো যে পিঁপড়ের মানে রেড আর্টস এর থাকে, যেটা সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড তোমার, ওকে। তারপরে অ্যাসিটিক অ্যাসিড, তারপর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে ইউপ্যাক নেম, ঠিক আছে। তার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা অ্যাসিটিক অ্যাসিড সেটা ইথানোয়িক অ্যাসিড, কিন্তু খেয়াল রাখবে যে তোমার কমন নেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বাট ইউপ্যাক নেম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যেমনি ভাবে মিথানোয়িক অ্যাসিডের কমন নাম হচ্ছে তোমার ইয়ে মিথানোয়িক অ্যাসিডের কমন নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। তেমনি ভাবে ইথানোয়িক অ্যাসিডের কমন নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ওকে, ওকে। ফর্মিক অ্যাসিড তোমরা জানো সবাই, যা রেড অ্যান্টস এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, ওকে। এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। তো কার্বক্সিলিক গ্রুপ যদি জিজ্ঞেস করে COOH, সেটা মনে রাখতে হবে। COOH মানে হচ্ছে তোমার কি না, সেখানে কার্বক্সিলিক অ্যাসিড, ওকে। তো কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ COOH, এবং ইউপ্যাক নেম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কমন নেম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে তোমরা সবাই জানো, অ্যাসিটিক অ্যাসিড থাকে হচ্ছে ভিনিগার, না সরি, হ্যাঁ। তো অ্যাসিটিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? ভিনিগারে। ভিনিগারে কত না 4 to 6% সলিউশনকে অ্যাসিটিক অ্যাসিড বলা হচ্ছে, ওকে। চলো নেক্সটে যাচ্ছি। দ্য কম্পাউন্ড ইউজ ফর মেকিং সফট ড্রিঙ্ক। তো সফট ড্রিঙ্কসে কোন কম্পাউন্ড ইউজ করা হচ্ছে? অ্যাসিটিক অ্যাসিড, তা নয়, অ্যাসিটিক অ্যাসিড বলেছি ভিনিগারে। সাইট্রিক অ্যাসিড, যেটা লেবুতে থাকছে। কার্বনিক অ্যাসিড, অ্যান্সার হবে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। সফট ড্রিঙ্কস বানাতে যেটা ইউজ করা যায় কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, ঠিক আছে, যেটা মেইনলি তৈরি হচ্ছে জল এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায়, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড। এই মর্মে একটা কথা বলে রাখি, যে সমস্ত কালো জাতীয় মানে তোমার থামস আপ বলো, কোকো কোলা বলো, পেপসি বলো, তাদের মধ্যে একটা অ্যাসিড মেশানো হয়, যেটা ফসফরিক অ্যাসিড। কালো জাতীয় যেসব সমস্ত ড্রিঙ্কস আছে, তাদের মধ্যে যে অ্যাসিডটা মেশানো হয় সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এটা জেনে রাখবে। থামস আপ, কোকো কোলাতে ইউজ করা হয় এটা, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। যার কাজ হচ্ছে দেখবে সেটাকে একটা সাওয়ার টেস্ট দেয় এবং প্রিজার্ভ করে রাখে অনেক, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কি শিখলে? যে আমাদের কোল্ড ড্রিঙ্কস বা কিছুতে যে ঝাঁঝালো যে ব্যাপারটা, সেটা কার্বনিক অ্যাসিড ইউজ করা হচ্ছে, যেখানে কার্বন ডাই অক্সাইড ঝাঁঝের সাথে বেরোচ্ছে, ঠিক আছে।
এটা এই কার্বনিক অ্যাসিড যার ফর্মুলা H2CO3, যেটা একটা ভীষণ উইক একটা অ্যাসিড, ঠিক আছে। হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইডকে ওয়াটারে ডিসলভ করা হয়। ওকে, চল এমটিএস 2017 এর কোশ্চেন নেক্সট পেয়ে যাচ্ছি। হুইচ ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট অ্যালডিহাইড? তো এটাও আগেও বলেছি আমি, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ CHO হয়, ঠিক আছে। COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, OH হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ এন্ড CO হচ্ছে কিটোনের ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ HCHO হয়। এন্ড সবথেকে সিম্পলেস্ট অ্যালডিহাইডের যদি নাম জিজ্ঞেস করে তাহলে এই নামটাও খেয়াল রাখবে, HCHO, যার নাম হচ্ছে ফর্মালডিহাইড, যার নাম হচ্ছে ফর্মালডিহাইড, যেখান থেকে তৈরি হচ্ছে তোমার ফরম্যালিন। ফরম্যালিন নামটা খুব ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে না, বায়োলজিক্যাল স্পেসিমেনকে প্রিজার্ভ করতে সাহায্য করছে, ঠিক আছে। দেখবে যে কোনো ল্যাবে ট্যাবে যাও, যে মানুষের চোখ, কান, নাক একটা বোতলের মধ্যে প্রিজার্ভ করা হয়, সেটা লিকুইডে, সেটা কিন্তু ফরম্যালিনে প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, তো বায়োলজিক্যাল স্পেসিমেন প্রিজার্ভ করতে ইউজ করা হয় ফরম্যালিন, যেটা ফর্মালডিহাইড থেকে পাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাকোয়াস সলিউশন অফ ফর্মালডিহাইডের মধ্যে কিছুটা ওয়াটার মিশিয়ে সেটা ফরম্যালিন তৈরি করা হয়, সেটা বায়োলজিক্যাল স্পেসিমেনকে প্রিজার্ভ করতে কাজে লাগানো হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড প্রিপারেশন অফ পারফিউম? পারফিউম বানাতে কি ব্যবহার করা হচ্ছে? অ্যালকোহল, এস্টার, ইথার এন্ড অ্যালডিহাইড। দেখো যে কোনো পারফিউমে একটা ফ্রুটি স্মেলের জন্য, যে কোনো পারফিউমে একটা ফ্রুটি স্মেলের জন্য আমি ইউজ করছি এস্টার। এস্টার যে কোনো পারফিউমের ফ্রুটি স্মেলের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এস্টার সেটা তৈরি করা হচ্ছে কিভাবে? এস্টারিফিকেশন রিঅ্যাকশনের জন্য। এস্টারিফিকেশন রিঅ্যাকশনের জন্য এস্টারিফিকেশন রিঅ্যাকশন কি না, অ্যালকোহল, যে অ্যালকোহলকে সাথে যদি কার্বক্সিলিক অ্যাসিড যদি রিঅ্যাক্ট করো, কার্বক্সিলিক অ্যাসিড যদি রিঅ্যাক্ট করো, তাহলে তুমি পাবে হচ্ছে এস্টার, তাহলে তুমি পাবে হচ্ছে এস্টার, ঠিক আছে। এই রিঅ্যাকশনটাকে বলা হয় ইয়ে তোমার এস্টারিফিকেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এবং এস্টারের যে কোনো মানে একটা ফ্রুটি স্মেল দেখতে পাওয়া যায় এস্টারে, সেটাও বললাম। এস্টার যেটা একটা ফ্রুটি স্মেল, সুন্দর একটা গন্ধ দেখতে পাওয়া যায় এস্টারের মধ্যে। এটাও এটাও মানে সিজিএল এ জিজ্ঞেস করে, এমটিএস ও বহুবার জিজ্ঞেস করে, ঠিক আছে। তো এস্টারের আশা করি বুঝতে পেরেছো যে কোন অর্গানিক কম্পাউন্ডের ফ্রুটি স্মেল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এস্টার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর এস্টারের তোমার ফাংশনাল গ্রুপটাও জেনে রাখো, COOR, এটা হচ্ছে এস্টারের ফাংশনাল গ্রুপ, এটাও জেনে রাখো, ঠিক আছে। চল নেক্সটে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, ফর্মিক অ্যাসিড ফাউন্ড। ফর্মিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যায়? তোমরা ভালো করে জানো, আগেও বলেছি। ফর্মিক অ্যাসিড দেখতে পাওয়া যায় অ্যান্ট স্টিং, বিশেষ করে রেড অ্যান্ট স্টিং, ঠিক আছে, সেখানে ফর্মিক অ্যাসিড দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ফর্মিক অ্যাসিডের নামটাই ওই রেড অ্যান্টস থেকেই এসছে, ঠিক আছে। তো ফর্মিক অ্যাসিড দেখতে পাওয়া যাচ্ছে কোথায় না, অ্যান্টস থেকে দেখতে পাওয়া যাচ্ছে, লেমনের সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড দেখতে পাওয়া যাচ্ছে, টারমারিনে টার্টারিক অ্যাসিড দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এমটিএস 2019 এর কোশ্চেন, ফর্মিক অ্যাসিড কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না, ফর্মিক অ্যাসিড অ্যান্ট স্টিং বা রেড অ্যান্ট স্টিং কে দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবং ফর্মিক অ্যাসিডের ফর্মুলাও দিয়ে দিলাম, এবং ফর্মিক অ্যাসিড আগেও লেখা ছিল, ফর্মিক অ্যাসিডের ইউপ্যাক নেম হচ্ছে মিথানোইক অ্যাসিড। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। The natural gas mainly contains, ন্যাচারাল গ্যাস মেইনলি ন্যাচারাল গ্যাসের মধ্যে কি থাকে বা গোবর গ্যাসের মধ্যে কি থাকে, ঠিক আছে। তো মনে রাখবেন ন্যাচারাল গ্যাস বা গোবর গ্যাস যদি বা বায়োগ্যাসও যদি জিজ্ঞেস করে, তাহলেও জেনে রাখবে তার মধ্যে মেইন কন্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে মিথেন, ঠিক আছে, বা সিএইচ। ওকে, তো ন্যাচারাল গ্যাসে থাকে হচ্ছে মেইন কন্টেন্ট থাকে তোমাদের মিথেন, CH4, মিথেন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ন্যাচারাল গ্যাস না বলে যদি বায়োগ্যাসও বলে, তাহলেও এই কথাটা, তখনও অ্যান্সার আছে মিথেন। কতটা বলা হচ্ছে, প্রায় 80% মতো মিথেন এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কোথায়? ন্যাচারাল গ্যাসের মধ্যে।
ওকে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, ন্যাচারাল গ্যাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মিথেন। আচ্ছা মিথেন মনে রাখতে হবে, মিথেন তোমার পচা জলভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে। পচা জলভূমিতে মিথেন যখন বায়ুর সংস্পর্শে আসে হঠাৎ করে আগুনে জ্বলে ওঠে, ঠিক আছে। হ্যাঁ, মিথেন আর কোথায়, বিসিএস এবার জিজ্ঞেস করছি মিথেন কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। মিথেন দেখতে পাওয়া যায় প্যাডি ফিল্ডে, এটাও খেয়াল রাখবে। ওকে, চল নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মিথেন হাইলি ফ্লেমেবল একটা গ্যাস। ওকে, নেক্সট হচ্ছে এলপিজি। এলপিজির মধ্যে কি থাকে? তো এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তার মধ্যে কি থাকে মনে রাখবে। এলপিজির মধ্যে দেখতে পাওয়া যায় দুটো কম্পাউন্ড, একটার নাম হচ্ছে প্রোপেন, একটা নাম হচ্ছে বিউটেন। এলপিজি তে কি থাকে? এসএসসি সিজিএল 2021 এর কোশ্চেন। এলপিজি থাকে প্রোপেন এন্ড বিউটেন, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা, মানে কোনটার পরিমাণ বেশি থাকে, মানে প্রাইমারি কম্পাউন্ড কোনটা, ঠিক আছে। তো মনে রাখতে হবে প্রাইমারি কম্পাউন্ড হচ্ছে বিউটেন। বিউটেনটা বেশি পরিমাণে থাকে, প্রোপেনটা কম পরিমাণে থাকে, ঠিক আছে। ওকে, এলপিজির মধ্যে সবথেকে প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে প্রোপেন, আর সেকেন্ডারি কম্পোনেন্ট হচ্ছে, সরি, প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে বিউটেন এবং সেকেন্ডারি কম্পোনেন্ট হচ্ছে প্রোপেন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে তোমাদের গ্যাস লাইটার, মানে যে গ্যাস লাইটার বা আমরা যে এমনি যে গ্যাস লাইটার ইউজ করি, সেই লাইটারের মধ্যে যে গ্যাসটা ভরা হয় তার নাম কি? তখন নামটা আসবে হচ্ছে বিউটেন। গ্যাস লাইটারে ভরা হয়, ঠিক, গ্যাস লাইটারে ভরা হয় বিউটেন এবং এলপিজি তে ভরা হয় প্রোপেন এন্ড বিউটেন, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা আশা করি তোমরা। তোমাদের কোনো যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই জানিও যে এই স্যার এই জায়গাটা একটু আবার বলুন বা এইখানে একটু আবার বলে দিন, ঠিক আছে, তাহলে আমি আমি আবার তোমাদের বলবো, ঠিক আছে। আচ্ছা তোমাদের জিজ্ঞেস করেছো তার মানে প্রোপেন বিউটেন, তো প্রাইমারি কম্পোনেন্ট বিউটেন, প্রোপেন হচ্ছে সেকেন্ডারি কম্পোনেন্ট। যদি বলে স্যার আপনি প্রাইমারি একটু পার্সেন্টেজ দিয়ে বলে দিন, তো পার্সেন্টেজ দিয়েও আমি বলতে পারি। দেখো বিউটেন প্রায় এলপিজি তে 40 থেকে 70% মতো, সরি, বিউটেন প্রায় 40 থেকে 70% মতো এলপিজি তে বিউটেন থাকে। আর বাট প্রোপেন তার থেকে অনেকটাই কম থাকে, প্রোপেন থাকে 30 থেকে অনলি 60% মতো, ঠিক আছে। 30 থেকে 60% থাকে হচ্ছে প্রোপেন, আর বিউটেন 40 থেকে 70%। সেই জন্য মেজর কম্পোনেন্ট বা প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে এলপিজি তে বিউটেন হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ পেট্রোল। পেট্রোলের মেইন কনস্টিটিউয়েন্ট কি? পেট্রোলের মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে অকটেন, ঠিক আছে। পেট্রোলের মেইন কনস্ট্যান্ট হচ্ছে অকটেন। এনটিপিসি 2020 তে এসেছিল যে পেট্রোলের মেইন কনস্টিটিউয়েন্ট কি হয়, তো অ্যান্সার হচ্ছে অকটেন হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, অকটেন কি? অকটেন একটা হাইড্রোকার্বন, ঠিক আছে। আর অক্টেনের ব্যাপারে যদি আর কেউ জানতে, হ্যাঁ, ফর্মুলাটা তোমরা জেনে রাখতে পারো। অক্টেনের ফর্মুলা হচ্ছে C8H18 হয়, ঠিক আছে। এটা একটা হাইড্রোকার্বন। কি হাইড্রোকার্বন? না স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে। স্যাচুরেটেড হাইড্রোকার্বন কি তোমাদের বলেছি আমি। স্যাচুরেটেড হাইড্রোকার্বন তোমাদের যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অক্টেন অ্যাকচুয়ালি ফুয়েল রেটিং এ ইউজ করে, কতটা ফুয়েল, কতটা ভালো ফুয়েল, ঠিক আছে, সেটা অক্টেন নাম্বার দিয়ে রেটিং করা হয়, ঠিক আছে। চল নেক্সট, C2H2 রিপ্রেজেন্ট, C2H2 কি রিপ্রেজেন্ট? C2H2 হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। ইথাইন হচ্ছে তার ইউপ্যাক নেম এবং কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন, সেটা হচ্ছে C2H2। C2H2 বলতে কি বোঝায়? এই যে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায়, এই যে কার্বন কার্বন এখানে ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন, ঠিক আছে। C2H2, তো এসএসসি এমটিএস 2019 এর প্রশ্ন যে C2H2 নামটা, ঠিক আছে, নাম হচ্ছে ইথাইন। নেক্সট, দ্য গ্যাস ইউজড ফর ওয়েল্ডিং পারপাস। তো ওয়েল্ডিং করার জন্য দেখবে অনেক সময় গ্যাস কাটার, দেখবে সিনেমাতে ব্যাংক ডাকাতি করছে, গ্যাস কাটার একটা কাটা দিয়ে ইউজ করছে। সেখানে কোন গ্যাস ব্যবহৃত হয় গ্যাস ট্যাস কাটার জন্য, ওয়েল্ডিং করার জন্য? তার ব্যবহৃত করা হয় অ্যাসিটিলিন বা C2H2। এই C2H2 অ্যাসিটিলিনকে ফুয়েল গ্যাস বলা হয়। বলা বাহুল্য এখানে একটা কথা বলে রাখি, এই যে গ্যাস, এই যে তোমার মানে যে গ্যাস চেম্বারটা দিয়েছে তারা সব মানে ব্যাংক ডাকাতি করতে গেলে বড় বড় মেটালের দরজাগুলো মানে কেটে দিচ্ছে, সেখানে তারা গ্যাসটা ইউজ করে অক্সি অ্যাসিটিলিন অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে অক্সিজেন এবং অ্যাসিটিলিন এর সংস্পর্শে
মানে এর সংস্পর্শে টেম্পারেচার মানে অক্সিঅ্যাসিটিলিন এসে, তো এই টেম্পারেচারটা এতটাই হাই ফ্লেম হয়, মানে হাই টেম্পারেচার হয়, সেখানে বড় বড় মেটালও গলে দিতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো অক্সিঅ্যাসিটিলিন শিখা বা অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম ইউজ করা হয় ওয়েল্ডিং পারপাসের জন্য। ঠিক আছে, এটা কিন্তু এসএসসি জেই 2017 এসছে। ঠিক আছে, আরো অনেক পরীক্ষা এসছে অক্সিঅ্যাসিটিলিন বা অ্যাসিটিলিনকে কোন ফ্লেম গ্যাস কোন কাকে বলা হয়। তো ফ্লেম গ্যাস বলা হচ্ছে অ্যাসিটিলিনকে। ঠিক আছে, প্রায় টেম্পারেচার যদি তোমরা তো হট করে মাথায় জানতে টেম্পারেচার কত থাকে একটু বলুন তো স্যার। তাহলে টেম্পারেচার বলে টেম্পারেচার প্রায় 3200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। এরকম টেম্পারেচার কিন্তু অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমে তৈরি হয়। এই ফ্লেমে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু বার্ন হয়ে যায়। ঠিক আছে, মানে মেটাল টেটাল যাই বলো না কেন কেটে একেবারে ইয়ে হয়ে যাবে। ওকে, চলো নেক্সট যাচ্ছি। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস। যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কসে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি ইউজ করা হয়? না, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে সেটা ইথানল ইউজ করা হয়। তোমরা ভালো করে জানো ইথানল C2H5OH, সেটা অ্যালকোহল প্রস্তুত করতে ইউজ করা হয়। ঠিক আছে, ইথানল C2H5OH অ্যালকোহল প্রস্তুত করতে ইউজ করা হয়। এবং এই ইথানল কিভাবে প্রস্তুত করা হয় না, ফার্মেন্টেশন পদ্ধতির দ্বারা তৈরি করা হয় ইথানল। ঠিক আছে, আরো কিছু কথা ইথানল আর কি, হ্যাঁ, ইথানল দিয়ে অ্যালকোহল তৈরি হয়, ইথানল দিয়ে স্যানিটাইজার তৈরি হয়। ঠিক আছে, যদি 95% ইথানল যদি থাকে, 95% ইথানল যদি থাকে তখন তাকে বলবো আমরা রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, এটাও জানো, আশা করি জানো তোমরা। ঠিক আছে, ওকে, আচ্ছা, ইথানলকে আবার গ্রেইন অ্যালকোহলও বলা হয়, এটাও তোমরা জানো। মানে যদি না জানো তো জেনে নাও, যেহেতু শস্য জাতীয় জিনিস থেকে এইটা তৈরি হচ্ছে, তা সেই জন্য একে গ্রেইন অ্যালকোহলও বলা হয়। ঠিক আছে, তো ইথানলের উপর এই কটা পয়েন্ট তোমরা খেয়াল রাখবে, বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই জন্য জেনে রাখা উচিত কখন কি দিয়ে দেয়, তো সেটা তো বলা যাচ্ছে না। ঠিক আছে, ওকে, আচ্ছা আরেকটা কথা এখানে, আচ্ছা আরেকটা জিনিস মনে পড়লো, ইথানল থেকে আরেকটা জিনিস যদি জিজ্ঞেস করে অ্যাবসলিউট অ্যালকোহল বলতে কি বোঝায়, অ্যাবসলিউট অ্যালকোহল যদি বলে কথাটা, তার মানে এটা কি বোঝায়? অ্যাবসলিউট অ্যালকোহল যদি কথাটা বলে তার মানে কি বোঝায়? অ্যাবসলিউট অ্যালকোহল মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ইথানলই আছে, যেখানে শুধুমাত্র ইথানলই আছে। ঠিক আছে, কোনো ওয়াটার নেই, নো ওয়াটার, তখন তাকে আমি বলবো অ্যাবসলিউট অ্যালকোহল। মানে তার মধ্যে ইথানলই আছে আর কিচ্ছু নেই। ঠিক আছে, তাকে আমি বলবো অ্যালকোহল। ওকে, তো অ্যালকোহলিক ড্রিঙ্কস নেশার সমস্ত পানীয় জিনিস, তার মধ্যে একটাই জিনিস কমন থাকে, মানে মানে ইথানল। ঠিক আছে, ইথানলের পার্সেন্ট বিভিন্ন নেশার জিনিসে কম বেশি থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ফর্মুলা অফ মিথানল। মিথানলের ফর্মুলা হচ্ছে CH3COH। ঠিক আছে, তো CH3OH হচ্ছে মিথানলের ফর্মুলা। মিথানল কি? মিথানল ভীষণ একটা পয়জনাস একটা পানীয়। ঠিক আছে, এই মিথানল কি করে, অল্প পরিমাণ মিথানল মানুষের মৃত্যু অবধি ঘটাতে পারে। ঠিক আছে, এবং মিথানল মেইনলি আমাদের শরীরের অপটিক নার্ভ, অর্থাৎ চোখের সাথে আমাদের ব্রেইনের যে নার্ভটা কানেক্ট, অপটিক নার্ভ, সেটাকে সে অ্যাটাক করে ইথানল। ঠিক আছে, এবং অ্যাটাক করে মানুষকে অন্ধ অবধি করে দিতে পারে, অর্থাৎ মানুষকে অন্ধ করে দেওয়ার জন্য মিথানল কিন্তু খুব একটা ভাইটাল একটা ইনগ্রেডিয়েন্টস। ঠিক আছে, তো অপটিক নার্ভে অ্যাটাক করে মানুষকে ব্লাইন্ড করে দিতে পারে কে না, মিথানল, একটা বিষাক্ত একটা পানি। ঠিক আছে, মিথানল। ওকে, কোশ্চেন নাম্বার 17 এবং কোশ্চেন নাম্বার 18 হয়ে গেল। হুইচ অ্যালকোহল ইজ পয়জনাস ইন নেচার? সেটা আগেও বলেছি যে মিথানল কিন্তু ভেরি মাচ পয়জনাস। ঠিক আছে, মানুষকে অন্ধ করে দিতে পারে, মানুষকে মেরেও ফেলে দিতে পারে। তো পয়জনাস ইন নেচার সেটা হচ্ছে মিথানল CH3OH। কোশ্চেন নাম্বার 18। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার আমরা যাচ্ছি 19। ভিনিগার কন্টেন্টস। ভিনিগারে কি থাকে আগেও আমি বলেছি, ভিনিগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড তোমরা ভালো করেই জানো যে আমাদের তোমার ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি দুধের যে সুগার, যার নাম হচ্ছে ল্যাকটোজ, সেই ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাছাড়া বেশি পরিশ্রম করলে মাসেলে আমাদের
ল্যাকটিক অ্যাসিড জমা হয়, ঠিক আছে। এই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড তোমরা ভালো করে জানো যে লাল পিঁপড়িতে দেখতে পাওয়া যায়, ফর্মিক অ্যাসিড বিচুটি পাতায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড তোমরা জানো লেবুতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সবকটাই অ্যাসিড, সবকটাতেই কার্বক্সিলিক অ্যাসিড যার ফাংশনাল গ্রুপ COOH কিন্তু বিদ্যমান। সবকটাতেই COOH এই গ্রুপটা কিন্তু থাকবে। ওকে, চলো নেক্সটে যাচ্ছি। সোপ ইজ এ সোডিয়াম সল্ট অফ, সোপ ইজ এ সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। সোপ কি না ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম সল্ট বলা হয়, সোডিয়াম বা পটাশিয়াম সল্ট বলা হয় না ফ্যাটি অ্যাসিডে, ঠিক আছে। সোপ, সোপ কি করা হয়, সোপ তৈরি করা হয় সাপোনিফিকেশন রিঅ্যাকশন দিয়ে, সাপোনিফিকেশন রিঅ্যাকশন দিয়ে সোপ আমাদের তৈরি করা হয়, ঠিক আছে। তো সোপ কিভাবে তৈরি করা হয় না সাপোনিফিকেশন রিঅ্যাকশন দিয়ে। কোশ্চেনটা দুটো পরীক্ষায় এসেছিল, এসএসসি 2018 এ এসেছিল, আরআরবি আর আবার আরআরবি 2020 তে এসেছে, তাছাড়া বিভিন্ন মানে পরীক্ষা এসেছে, ঠিক আছে। সাপোনিফিকেশন রিঅ্যাকশন কি জিনিস, সাপোনিফিকেশন রিঅ্যাকশন দিয়ে তৈরি করা হচ্ছে তোমাদের সোপ, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে ফ্যাট নেওয়া হচ্ছে, ঠিক আছে, ফ্যাট নেওয়া হচ্ছে এবং তার সাথে ক্ষার বলতে NaOH নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, সোপ তৈরিতে বাই প্রোডাক্ট হিসেবে কি বানান, মানে বাই প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যায়, মানে সোপ তৈরিতে সাপোর্টিভ রিঅ্যাকশনে সোপ তো তৈরি হয়ই হয়, তার সাথে বাই প্রোডাক্ট হিসাবে কোন জিনিসটা তৈরি হয় এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছিল, তার নাম হচ্ছে গ্লিসারল। গ্লিসারল কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় সোপ তৈরিতে, ঠিক আছে। সোপে কি না ফ্যাটের সাথে অ্যাকচুয়ালি NaOH বিক্রিয়া আছে। ফ্যাক্টর যেহেতু সাপোর্টিভ রিঅ্যাকশন তো বলে দিই যে ফ্যাট এর সাথে NaOH ফ্যাট দিতে পারো যেটাকে এস্টার হচ্ছে এস্টার, ঠিক আছে, তার সাথে বিক্রিয়া হয় NaOH যেটা হচ্ছে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে বিক্রিয়া করলে তৈরি হয় সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যার নাম হচ্ছে সোপ, এবং তার সাথে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় গ্লিসারল, ঠিক আছে। এই হচ্ছে সাপোনিফিকেশন রিঅ্যাকশন, ঠিক আছে। চলো নেক্সটে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে which of the following is a natural polymer, নিম্নলিখিত কোনটি ন্যাচারাল পলিমার, ন্যাচারাল পলিমার এটার মধ্যে কোনটা না সিল্ক, অপশন আমার বাল জলজল করে দিচ্ছে, নাইলন নয়, রেয়ন নয়, সিল্ক হচ্ছে ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমার কি, ন্যাচারাল পলিমার সেই পলিমার গুলোকে বলা হয় যেগুলো অ্যানিমাল এবং প্ল্যান্ট বেসড, অ্যানিমাল এবং প্ল্যান্ট বেসড যেগুলো আছে তাদেরকে বলা হচ্ছে ন্যাচারাল পলিমার। আরেক ধরনের পলিমার আছে আর্টিফিশিয়াল পলিমার, যেখানে হচ্ছে বিভিন্ন অ্যানিমাল প্ল্যান্ট বা বিভিন্ন মানে মেটেরিয়াল বা কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে যেই পলিমার তৈরি হয় তাকে আমি বলবো যে আর্টিফিশিয়াল পলিমার বা সিনথেটিক পলিমার বলবো। তাছাড়া ন্যাচারাল পলিমার যেখানে প্লান্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমাল ইউজ করব তাদেরকে বলবো ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমার কারা, যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল সিল্ক, আরো ন্যাচারাল পলিমার আমি যদি বলি উল হবে, আরো যদি ন্যাচারাল পলিমার কারা, ঠিক আছে, যদি বলি উল কোনো সমস্যা নেই স্যার, হতেই পারে। আমি যদি বলি স্টার্চ হবে, ঠিক আছে, আমি যদি বলি প্রোটিন হবে, আমি যদি বলি সেলুলোজ হবে, আমি যদি বলি উল, যেটা উল তো আগেই আগেই বলেছি আমি, আচ্ছা আমি যদি বলি DNA তাও হবে। এরা সবাই হচ্ছে ন্যাচারাল পলিমার। তো কি হলো, উল, স্টার্চ, প্রোটিন, সেলুলোজ, DNA এরা সবাই হচ্ছে ন্যাচারাল পলিমার। নিম্নলিখিত কোনটি ন্যাচারাল, কোনটি সিল্ক কিন্তু তাদের মধ্যে একটা, ঠিক আছে। ন্যাচারাল পলিমার, ন্যাচারাল পলিমার কি, সেই সমস্ত পলিমার যেগুলো প্লান্ট প্লান্ট অর অ্যানিমাল বেসড, প্লান্ট এবং অ্যানিমাল বেসড পলিমার হচ্ছে ন্যাচারাল পলিমার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হুইচ পলিমার ইউজ ফর মেকিং নন স্টিক কুকওয়্যার কোটিং, অর্থাৎ নন-স্টিক যে কুকওয়্যার যে কোটিং ইউজ করা হচ্ছে সেখানে কোন পলিমার ইউজ করা হচ্ছে, সেখানে যে পলিমারটি ইউজ করা হচ্ছে তার নাম হচ্ছে টেফলন। টেফলন এমন একটা পলিমার আমাদের বাড়িতে নন-স্টিক কুকওয়্যারে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এসএসসি 2003 এর কোশ্চেন, ঠিক আছে, মনে থাকবে আশা করি। ননস্টিক কুকওয়্যার নামটা যখনই তোমরা পাবে তখনই টেফলন নামটা চলে আসবে। আচ্ছা টেফলনের, যদি টেফলন
না দিয়ে অপশনে কিন্তু আমি আরেকটা জিনিসও দিতে পারে, তার আরেকটা নামও জেনে রাখবে, মানে কেমিক্যাল নামটাও জেনে রাখবে। কেমিক্যাল নাম হচ্ছে পিটিএফই, এই নামটা জেনে রাখবে। পুরো নামটা আশা করি দেবে না, পিটিএফই দেবে। পিটিএফই এর পুরো নামটা আছে যদি দিয়ে দেয় সেটাও বলে রাখি, পুরো নাম হচ্ছে পলিটেট্রা ফ্লুরোইথিলিন। এই নামটাও কিন্তু জেনে রাখবে তোমরা। পলি টেট্রা, পলিটেট্রা, টেট্রা, ফ্লুরো, FLURO, ফ্লুরো ইথিলিন, ETHYLENE, পলিটেট্রা ফ্লুরোইথিলিন। এটা হচ্ছে কেমিক্যাল নেম, অ্যাকচুয়াল নাম হচ্ছে টেফলন, মানে টেফলন, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিনথেটিক পলিমার বা আর্টিফিশিয়াল পলিমার, যাই বলো না কেন, ওকে, যেটা ইউজ করা হচ্ছে নন স্টিক কুকওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমি নেক্সট ইয়েতে যাচ্ছি। পিভিসি স্ট্যান্ড ফর, পিভিসি পুরো নাম কি? পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি স্ট্যান্ড ফর পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি ইজ অলসো এ সিনথেটিক পলিমার। যেমনি করে টেফলন, তেমনি করে এটাও কিন্তু একটা সিনথেটিক পলিমার। পিভিসি কোথায় ইউজ হয় তোমরা ভালো করে জানো, আমাদের তো যে কলের পেছনে জলের পাইপ টাইপ যা দেখছো সব কিন্তু পিভিসি, ঠিক আছে। পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির মনোমারের নাম কি সেটাও কিন্তু জিজ্ঞেস করে। পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। যেটা হচ্ছে মেইনলি পিভিসি অ্যাকচুয়ালি ওয়াটার রেজিস্ট্যান্ট একটা মেটেরিয়াল, ঠিক আছে। কোনোভাবেই সেটা ময়েশ্চার অ্যাবজর্ব করে না। সেজন্য জলের পাইপ ফাইপ যা আছে সেটা পিভিসিতে, মানে জলের পাইপ টাইপ যা আছে সে বানাতে পিভিসি ইউজ হয়, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে, ওকে। আচ্ছা, পিভিসির মনোমার বললাম, ভিনাইল ক্লোরাইড। মনোমার কি? যেমন এই যে আজ যে পলিমার বলছো, পলিমারের সিম্পলেস্ট ইউনিট হচ্ছে মনোমার, ঠিক আছে। পিভিসির মনোমার হচ্ছে অনলি ভিনাইল ক্লোরাইড। কতগুলো পিভিসি পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা বৃহৎ কম্পাউন্ড, তার নাম পলিভিনাইল ক্লোরাইড, ওকে। নেক্সটে যাচ্ছি আমরা। হুইচ পলিমার ইউজড টু ফর মেকিং ইলেকট্রিক্যাল সুইচ? নিম্নলিখিত কোন পলিমার ইলেকট্রিক্যাল সুইচ, মানে কোন পলিমার দিয়ে ইলেকট্রিক্যাল সুইচ অ্যাকচুয়ালি বানানো হয়? তো মনে রাখবে এখানে, এখানে অপশন কি কি আছে? ব্যাকেলাইট, নাইলন, পিভিসি, পলিথিন। এটা অ্যান্সার হচ্ছে ব্যাকেলাইট। ব্যাকেলাইট দিয়ে তৈরি করা হয় ইলেকট্রিক্যাল সুইচ, ঠিক আছে। ব্যাকেলাইটও কিন্তু মনে রাখবে এটাও একটা সিনথেটিক পলিমার। এটাও কিন্তু একটা সিনথেটিক পলিমার, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। এবং ব্যাকেলাইটের ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, ব্যাকেলাইট কিন্তু থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার অর্থাৎ থার্মোসেটিং পলিমার কি জিনিস? সেই পলিমার গুলোকে বলবো যাকে তুমি হিট যদি দাও, দিয়ে একটা পার্টিকুলার শেপে তুমি যদি তাকে আনো, তাহলে তাকে তারপরে কোনোভাবেই যত হিট দাও না কেন তুমি অন্য কোনো শেপে তুমি আর তাকে চেঞ্জ করতে পারবে না। তাকে বলা হয় থার্মোসেটিং পলিমার। বুঝেছো থার্মোসেটিং পলিমার কি জিনিস? থার্মোসেটিং পলিমার হচ্ছে একটা তুমি হিট দিয়ে তাকে পার্টিকুলার একটা শেপে আনলে, কিন্তু তারপরে তাকে যতই হিট দাও না কেন তাকে কিন্তু কোনোভাবেই তুমি আর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তাকে বলা হয় থার্মোসেটিং পলিমার। এই ব্যাকেলাইট, এই টেফলন, এরা কিন্তু এই পিভিসি, এরা কিন্তু থার্মোসেটিং পলিমার। বুঝেছো? কিন্তু পলিথিন হচ্ছে থার্মোপ্লাস্টিক বলা হয়। পলিথিনকে কি বলা হয়? থার্মোপ্লাস্টিক। নেক্সট, the substance added to LPG to detect leakage by smell. নিম্নলিখিত কোন কম্পাউন্ডটি এলপিজি তে অ্যাড করা হয় কিসের জন্য? যখন এলপিজি লিক করে সেই গন্ধটাকে মানে বোঝার জন্য এলপিজি লিক করছে। দেখো এলপিজি তে থাকে, আমরা আগেও পড়েছি প্রোপেন বিউটেন, কিন্তু দুঃখের বিষয় এই প্রোপেন বিউটেন দুটোরই কোনো গন্ধ নেই। তো কি করে তো একটা গন্ধ তো বের হয় গ্যাস লিক করে, গন্ধটা কিসের? গন্ধটা কোনো প্রোপেনও নয়, গন্ধটা বিউটেনের, গন্ধটা হচ্ছে একটা কম্পাউন্ডের, তার নাম ইথাইল মারকাপ্তান। ইথাইল মারকাপ্তান একটা কম্পাউন্ড, সেটা মেশানো হচ্ছে তোমার এলপিজি সিলিন্ডারে, যেটা লিক করলে আমরা গন্ধটা দেখে বুঝতে পারি যে দেখো সিলিন্ডার হয়তো বাড়ির কোনো জায়গায় লিক করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইথাইল মারকাপ্তানের মধ্যে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে সালফার। ইথাইল মারকাপ্তানের মধ্যে অ্যাকচুয়ালি থাকে সালফার। সেই সালফারের গন্ধটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। এলপিজি তে ইথাইল মারকাপ্তান
পেশানো হচ্ছে যাতে সেটা লিক করলে আমরা যাতে বুঝতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। কোশ্চেন নাম্বার 25 পড়লাম এসএসসি জেই 2019 এর। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। ওকে, নেক্সট কোশ্চেন, ইউরিয়া ইজ দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেসাইজড বাই। ইউরিয়া কিন্তু সবথেকে প্রথম একটা অর্গানিক কম্পাউন্ড যেটা কিনা ল্যাবরেটরিতে সিনথেসাইজড হয়েছিল। এবং ইউরিয়ার ব্যাপারে আরো কিছু ইম্পর্টেন্ট যদি পয়েন্ট বলি, দেখো ইউরিয়া একটা সার, ঠিক আছে, একটা সার, জৈব সার, ঠিক আছে। তো ইউরিয়া মানে জৈব রাসায়নিক সার একটা। ওকে, এবার সেই ফার্টিলাইজার এমন একটা ইউরিয়া ফার্টিলাইজার যার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ সব থেকে বেশি হয়। ইউরিয়া এমন একটা সার ফার্টিলাইজার যার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ সব থেকে বেশি হয়, কত 45% মতো এর মধ্যে নাইট্রোজেন থাকে। ঠিক আছে, এর মধ্যে 45% মতো নাইট্রোজেন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জন্য নাইট্রোজেনটা খুব দরকার। এবং এই জিনিসটা সবার প্রথম ল্যাবরেটরিতে সিনথেসাইজ করছে যে সায়েন্টিস্টটা, তার নাম হচ্ছে হোলার। এই নামটাও খেয়াল রাখবে, WHOLER, হোলার। ঠিক আছে, পুরো নাম হচ্ছে ফ্রেডরিক হোলার। ঠিক আছে, তিনি প্রথম ইউরিয়াটা ল্যাবরেটরিতে সিনথেসাইজ করেন। ঠিক আছে, মানে তৈরি করেন। কোথা থেকে তৈরি করেন? অ্যামোনিয়াম সায়ানেট থেকে তিনি কিন্তু সবার প্রথম ইউরিয়া তৈরি করেন। ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড যেটা কিনা তোমার আমাদের যেটা কিনা মানে সিনথেসাইজড হয়েছিল ল্যাবরেটরিতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বায়োলজির কোশ্চেন এটা। আমাদের হিউম্যানে যদি বলে শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়, তখন খেয়াল রাখবে আমাদের হিউম্যানে শরীরে ইউরিয়া তৈরি হয় লিভারে। ঠিক আছে, লিভারে কিন্তু আমাদের ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। হিউম্যানের যদি জিজ্ঞেস করে তো হিউম্যানের লিভারের ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে, আমাদের যদি বলে আমাদের হিউম্যান ওয়েস্টের মধ্যে সব থেকে নাইট্রোজেনাস কোন কম্পাউন্ডটা আছে, তার নামও কিন্তু ইউরিয়া হবে। যারা হিউম্যান যে ওয়েস্ট যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কোন কোন কম্পাউন্ডের বেশি সবথেকে বেশি নাইট্রোজেন আছে, সেটাও কিন্তু ইউরিয়া হবে। ঠিক আছে, ইউরিয়াতে নাইট্রোজেন 45-46%। ঠিক আছে, নাইট্রোজেনের পার্সেন্টেজটাও বলে রাখি 46%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 26। নেক্সট, ফর্মুলা অফ বেনজিন। বেনজিনের ফর্মুলা কি? বেনজিনের ফর্মুলা হয় C6H6। বেনজিন যেটা কিনাকে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, আমি তিন ধরনের হাইড্রোকার্বন বলেছি, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অ্যারোমেটিক। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? সেই ধরনের হাইড্রোকার্বন যাদের মধ্যে সুন্দর সুগন্ধ আছে একটা। ঠিক আছে, সুগন্ধ একটা অর্ডার আছে, তাদেরকে বলবো আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এসএসসি 2021 এ 2021 এ এসেছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের মানে এই কোশ্চেনটা ফর্মুলা অফ বেনজিন, এটা খুব সিম্পল কোশ্চেন। এক কথা জিজ্ঞেস করে ফর্মুলা অফ বেনজিন, কিন্তু ঘুরিয়ে অনেক এর থেকে আরো কিছু জিজ্ঞেস করতে পারছো যদি পড়েনি। আচ্ছা, কিছু কথা বলেও দিই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটা ফাংশনাল মানে ফর্মুলা আছে। ঠিক আছে, ফাংশনাল একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কিন্তু খেয়াল রাখবে CnH2n-6। যেখানে n এর মান 6 হলে, এখানে যদি n এর মান 6 হয় তাহলেই কিন্তু বেনজিন তৈরি হয়, বেনজিন ফর্ম। ঠিক আছে, তাহলেই কিন্তু বেনজিন তৈরি হয়। বুঝেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এখান থেকে আরেকটা বলে রাখি, সিম্পলেস্ট যদি বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সিম্পলেস্ট কথা যদি জিজ্ঞেস করে যে সিম্পলেস্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি হতে পারে, তাহলেও কিন্তু যে যার নাম আসবে সে হচ্ছে বেনজিন। ঠিক আছে, তো সিম্পলেস্ট স্যাচুরেটেড মানে সিম্পলেস্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি জিজ্ঞেস করে তার কার নাম আসবে, তার নাম আসবে বেনজিন। তো বেনজিনের ব্যাপারে এই পয়েন্টগুলো তোমরা ভালো করে খেয়াল রেখো। যেভাবে খুশি প্রশ্ন দিতে পারে, আমাদের সবকিছুর জন্য তৈরি রাখতে হবে। ওকে, চল নেক্সটে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 28, which gas is released when ethanol burns completely? কোন গ্যাস রিলিজ হয় যখন ইথানল কমপ্লিটলি বার্নস হয়? ইথানল মানে C2H5OH। ইথানল কমপ্লিটলি বার্নস হলে কোন গ্যাসটা তৈরি হয়? অপশন আছে কার্বন মনোক্সাইড, অপশন আছে কার্বন ডাই অক্সাইড, অপশন আছে মিথেন। ঠিক আছে, মনে রাখবে যে যখন ইথানল অক্সিজেন উপস্থিতিতে বার্ন হয়, যখন ইথানল অক্সিজেনের উপস্থিতিতে বার্ন হয় তখন যে গ্যাসটা তৈরি করে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কিভাবে তৈরি করে দেখে না, অক্সিজেন উপস্থিতিতে যখন বার্ন হচ্ছে সে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড এবং জল,
এবং কিন্তু এটা ভীষণ পরিমাণে একটা হিট জেনারেট করবে। ঠিক আছে? অ্যালকোহল তুমি আগুন লাগাও তো যথেষ্ট পরিমাণে একটা হিট জেনারেট করবে। এই রিঅ্যাকশনটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়। এক্সোথার্মিক রিঅ্যাকশন কি তোমরা হয়তো জানো না, যারা জেনে নাও। এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে সেই সমস্ত রিঅ্যাকশন যেখানে যে রিঅ্যাকশনে এনার্জি রিলিজ হয় ইন দা ফর্ম অফ হিট অ্যান্ড লাইট। এখানে কিন্তু এনার্জি রিলিজ হচ্ছে প্রচুর পরিমাণে হিট এবং লাইটের দ্বারা। ঠিক আছে? তো কি তৈরি করে না কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ঠিক আছে? এসএসসি 2019 এর প্রশ্ন এটা। আজকের আমরা এই কটাই কোশ্চেন আনসার করলাম। কোশ্চেনস গুলো এসএসসি এবং রেলওয়েতে যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। যদি কোনো কোশ্চেনে তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেই কোশ্চেনটা অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে, এবং আমাদের আইসি একাডেমির সাথে যুক্ত থেকো, যেখানে আমরা ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, ব্যাংক এবং পিএসসি সমস্ত এক্সামের জন্য ডেডিকেটেড পড়াশোনা কোচিং দিয়ে থাকি তোমাদের। তো আমি তোমাদের সৌরভ স্যার আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা যারা যারা আইসি একাডেমির সাথে যুক্ত হতে চাও, তারা এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের সাথে। আমি তোমাদের সৌরভ স্যার আজকে ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।